সবাইকে। আজকের গল্পটা সিসিটিভির বিবর্তনের গল্প। প্রথম দিকে সিসিটিভি ক্যামেরা যখন বাজারে আসে, তখন একেবারে বেসিক ক্যামেরা ছিল। আজকের দিনের মতো এত অ্যাডভান্স ক্যামেরা ছিল না। তখন যেই ক্যামেরাগুলো ছিল সেটা হচ্ছে যে দিনে রঙিন ভিডিও দেখা যেত, রাত্রে সাদা কালো ভিডিও। সাদা কালো ভিডিওর ভিতরেও কিছু সমস্যা ছিল। যেমন ক্যামেরার লেন্সের চারপাশে অনেকগুলো আইআর লাইট থাকতো। অর্থাৎ রাত্রে লাইটগুলো জ্বলতো, লাল রঙে আলো দিত, রাত্রে সাদা কালো ফুটেজ দেখা যেত। তখনও কিছু সমস্যা ছিল, যেমন এই ভিডিও ফুটেজ তো মাঝখানে শুধুমাত্র আলোর কারণে সাদা দেখা যাচ্ছে, চারপাশে অন্ধকার, শুধু মাঝখানের অংশটা গোল করে সাদা দেখা যেত, এই সরি সাদা কালো দেখা যেত। ওই সমস্যাটা সমাধান করার জন্য আসলো কি ইএক্সআইআর টেকনোলজি। অর্থাৎ তখন যেটা হলো, তখন পুরো ফুটেজটাই সাদা কালো দেখা যাচ্ছে। তখন কিন্তু ক্যামেরা রঙিন আসে নাই। আগের যেই সমস্যাটা ছিল ওই সমস্যাটা সমাধান হয়েছে মাত্র। আগে সমস্যা ছিল যে শুধুমাত্র মাঝখানে গোল সাদা দেখা যেত, পরে যেটা হয়েছে এটা হচ্ছে যে পুরো ভিডিওটাই সাদা কালো দেখা যেত। অর্থাৎ টেকনোলজির আপডেট। ওইখানেও আরেকটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে যখন কেউ ক্যামেরার কাছে আসতো তখন অতিরিক্ত এক্সপোজারের কারণে যে ব্যক্তির সামনে আসছে তার চেহারাটা বোঝা যেত না, সাদা ভূতের মতো হয়ে থাকতো। ওই সমস্যাটা সমাধান করার জন্য পরবর্তীতে আসলো ইএক্স আইআর কাট ফিল্টার। আইআর কাট ফিল্টার আসার পরে যেটা হয়েছে যে ক্যামেরার সামনে যেই আসুক, ক্যামেরা এটাকে নিজেকে এক্সপোজারটাকে ব্যালেন্স করে ঠিকঠাক ভাবে আউটপুট দিতে পারতো। অর্থাৎ রাত্রে ব্যক্তিটার ছবি সাদা কালো হলেও স্পষ্ট বোঝা যাওয়ার মতো করে আউটপুট দিতে সক্ষম হতো। কিন্তু মানুষের চাহিদা টেকনোলজিতে থেমে থাকে না। তখন মানুষ চিন্তা করলো বা কাস্টমার চাইলো যে আমাদের রাত্রেও রঙিন ভিডিও দরকার। এরপরে আসলো কালার ভিউ টেকনোলজি। কালার ভিউ টেকনোলজিতে যেটা হচ্ছে সেটা হলো যে আইআর লাইট সম্পূর্ণভাবে বাদ দিয়ে তারা কি করলো, একটা এলইডি লাইট যুক্ত করে দিল। এলইডি লাইট যুক্ত করে দেওয়ার ফলে রাত্রে অন্ধকারে এলইডি লাইট জ্বলে, যার ফলে আমরা রঙিন ভিডিও দেখতে পেতাম। এরপরে এখানে একটা সমস্যা হচ্ছে যে সবাই চায় না যে রাত্রে 24 ঘন্টা ক্যামেরাতে লাইট জ্বলুক। কেউ চায় যে ক্যামেরাটা রাত্রে হাইড থাকুক, বা ক্যামেরাটা হাইড থাকুক, কেউ আসলে লাইট জ্বলবে। অথবা কেউ চায় যে না, আমার ক্যামেরার ওইখানে আলোই দরকার নেই। কিন্তু ওই ক্যামেরাগুলোতে সমস্যা ছিল যে যখন ক্যামেরার লাইটটা অফ করে দেওয়া হয় সেটিংস থেকে, তখন রাত্রে একেবারে অন্ধকার দেখা যায়। তো এই সমস্যার সমাধানের জন্য পরবর্তী কোম্পানি নিয়ে আসলো হাইব্রিড ডুয়াল লাইট স্মার্ট ক্যামেরা। অর্থাৎ যখন রাত্রে ক্যামেরার সামনে কেউ আসবে তখন ক্যামেরা এলইডি লাইট জ্বালাবে। আবার আপনি চাইলে 24 ঘন্টা অর্থাৎ সারা রাত এলইডি লাইট জ্বালিয়ে রাখতে পারবেন। অথবা আপনি চাইলে সারা রাত এলইডি লাইট অফ করে শুধুমাত্র আইএল লাইট দিয়ে সাদা কালো দেখতে পারবেন। পুরোপুরি নিয়ন্ত্রণ আপনার হাতে। আপনারা দেখবেন যারা আগে ক্যামেরা ইনস্টল করছে তাদের বেশিরভাগ বাড়িতেই রাত্রে সাদা কালো ক্যামেরা। অর্থাৎ ক্যামেরাতে কোনো লাইট নেই, রাত্রে সাদা কালো দেখা যায়। এখন আমার কাছে যদি কেউ ক্যামেরার পরামর্শ চায় তো আমি অবশ্যই সাজেস্ট করব যে হিগভিশন নাম্বার 1 ব্র্যান্ড। তাদের নতুন একটা মডেল আসছে 10F40 LPFS। মডেল নাম্বারটা মনে রাখতে পারেন, না রাখলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে বেস্ট কালারফুল ক্যামেরা সাজেস্ট করব। হিগভিশনের এই ক্যামেরাটা মডেল আপনারা মনে না রাখলেও আপনারা আমাকে এসে বলবেন যে ভাই যেই ক্যামেরাটা বলছেন ওই ক্যামেরাটাই দেন, আমরা এটাই দিব। এটার মধ্যে দুইটা মডেল আছে। একটা ক্যামেরার মধ্যে সাধারণত মডেল দুইটাই হয়। একটা হচ্ছে যে লম্বা, যেটাকে আমরা বুলেট ক্যামেরা বলি। আরেকটা হচ্ছে যে গোল টার্ট বা ডোম ক্যামেরা। এটা ঘরে বা ইনডোরে ব্যবহার করে। এখন আমরা হিগভিশনের আপডেট টেকনোলজির ক্যামেরা ইউজ করব, অনেক ভালো কোয়ালিটির ভিডিও পাবো। যারা মডেলটা মনে রাখতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই আপনাকে বেস্ট ক্যামেরাটা সাজেস্ট করব। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে হয়তো আনবক্সিং বা রিভিউ নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।